কখনো কি এমন হয়েছে আপনি কাউকে সাহায্য করছেন আর সেই মানুষটাই একদিন আপনাকে চিনতে চায় না? মানুষ চিনতে শিখি, সাহায্য করেও অপমান পাই কেন? প্রবাস জীবনের বাস্তবতা। আসসালামু আলাইকুম, আমি এম রফিক অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহর থেকে বলছি। আজ আমি এমন একটা কথা বলবো যেটা আমরা অনেকেই অনুভব করি, কিন্তু খুব কম মানুষ মুখে আনি। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা শিক্ষিত, ভালো ডিগ্রি আছে, কিন্তু নিজেদের খুব বেশি চালাক মনে করে। চালাক হওয়া খারাপ না, কিন্তু অতিরিক্ত চালাক হওয়া অনেক সময় মানুষকে ছোট করে ফেলে। আর একটা কথা বলি, আমাদের মতো যারা অনেক দিন ধরে বাঙালি হিসেবে বিদেশে থাকি, আমরা জানি নতুন কেউ যখন আসে তার অবস্থা কেমন হয়। একটা চাকরি খুঁজে পাওয়া, একটা জায়গা দাঁড়িয়ে যাওয়া, এটা কত কঠিন সেটা আমরা নিজেরাই পার করেছি। তাই যখন কেউ আমাদের কাছে আসে, আমরা চেষ্টা করি তার পাশে দাঁড়াতে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা শুধু সাহায্য না, এটা আমাদের দায়িত্ব। কিন্তু কষ্টটা তখনই লাগে যখন আপনি কাউকে নিজের সময়, চেষ্টা, সম্মান দিয়ে একটা জায়গায় পৌঁছে দেন, আর সেই মানুষটাই একদিন আপনাকে চিনতে চায় না, ধীরে ধীরে দূরে সরে যায়, কিংবা এমন কিছু কথা বলে যা আপনাকে ভিতর থেকে কষ্ট দেয়। কখনো বুঝে, কখনো না বুঝে আপনাকে অপমানও করে। তখন মনে হয়, আমি কি ভুল করেছি? মনে হয়, আমি কি আর কাউকে সাহায্য করব? বিদেশে এই জিনিসগুলো খুব বেশি হয়। আর কিছু কিছু শিক্ষিত, কম বয়সী বা সমবয়সী মানুষ এমন আচরণ করে যার কারণে পুরো জাতিকেই খারাপ মনে হয়। কিন্তু সব মানুষ একরকম না। কিছু মানুষ আছে যারা আপনাকে বড় ভাইয়ের মতো সম্মান দেয়, যারা আপনাকে নিজের মানুষ মনে করে। বিদেশে যেখানে নিজের বাবা মা, আত্মীয় স্বজন নেই, সেখানে এই মানুষগুলোই হয়ে যায় আমাদের পরিবার। তাদের সাথে বসে হাসি, তাদের সাথে কষ্ট ভাগ করি, তাদের নিয়েই গড়ে তুলি একটা ছোট্ট পৃথিবী। ঠিক তেমনই আল্লাহ আমাদের জীবনেও দীর্ঘ 7 বছর পর কিছু ভালো মানুষের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। আজ তাদের নিয়েই আমরা এই বিদেশের মাটিতে হাসি মুখে বাঁচতে পারছি। জীবনে খারাপ মানুষ আসবে শেখানোর জন্য, আর ভালো মানুষও আসবে বাঁচার জন্য। তাই কেউ কষ্ট দিলে নিজেকে বন্ধ করে দিও না, কারণ আল্লাহ ঠিক সময়ে তোমার জীবনে
সঠিক মানুষগুলো পাঠাবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমাদের মনকে শান্তি দিন, আর ভালো মানুষের সাথে থাকার তৌফিক দান করুন। যদি এই কথাগুলো আপনার মন ছুঁয়ে যায় তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।